উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল রাজনৈতিক দলগুলোকে। আমি মনে করি যে এটা একদম সময়ক্ষেপণ। রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত দেবে যে আমরা সমঝোতায় পৌঁছেছি, এখন আপনি করেন। এমনটা হবার কথা না এবং হবে না। জামাত যদিও এখন বেশ নমনীয়, তারা বলছে যে তাদের লক্ষ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তার আগে একটা গণভোটের একটা আন্দোলন তুলে তারা নির্বাচনটাকে তাদের মতন করে ক্যাশ করতে চায়। এটা সবাই বোঝে যে রাজপথে কেন তারা আন্দোলন করতেছে, কেন মামুনুল হক রাস্তায় নামলো এবং বলল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবে, স্মারকলিপি দেবে। এগুলোর একটা ফ্লো তোলা নির্বাচনের কৌশল বা অংশ। কিন্তু এটা করতে যে যেটা হচ্ছে, রাজনৈতিক বিভেদ এবং বিভক্তিটা আরো চূড়ান্ত রূপ নিচ্ছে। একসময় ছিল বিএনপি আওয়ামী লীগ, ওই সময় রাজনীতির একটা ধারণা ছিল, আর এখনকার ধারণাটা অন্য। সেটা হচ্ছে যে কেবল ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলো যদি এখন ঐক্য না থাকে, তাহলে এর সুযোগ অনেকে নিতে পারে। মানুষ হতাশ হবে, মানুষ বলবে যে তাহলে কি মানে পরিস্থিতি বদলাইলো না। এই দৃশ্য তো মানুষ আশা করে না। মানুষ বরং এখন বুঝতে পারছে দিনকে দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দেশে কোনো বিনিয়োগ নেই, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো নির্বাচন না হলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে গতি আসবে না, এবং নির্বাচিত সরকার না থাকলে যে কোনো সময় এই সরকার উল্টে যেতে পারে, এবং তার যে বিভিন্ন রকম কর্মকাণ্ডগুলো তার বৈধতা থাকবে না, এবং বিদেশি রাষ্ট্রগুলো আস্তে আস্তে বীতশ্রদ্ধ হবে। এবং খেয়াল করবেন, সাম্প্রতিক সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বিদেশে যে যাচ্ছেন, তার প্রতি কিন্তু আগ্রহটা কমে যাচ্ছে। সর্বশেষ ২টা যদি সফরে করেন, সেখানে মার্কিন কোনো কর্মকর্তারা ওনার সাথে মিট করেনি, একজনও না। না মানে ট্রাম্পের সঙ্গে দেখা হলো, মার্কো রুবিও পররাষ্ট্র মন্ত্রী বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কেউ কিন্তু দেখা করেনি। তারপরে মেলোনি ইতালিতে গেলেন সর্বশেষ যেটা, সেখানে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী মেলোনি কিন্তু দেখা করেনি। অথচ ইতালি আমাদের সেখানে জনশক্তি সবকিছু মিলায় কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, সেখানেও দেখা হয়নি। উনি উল্টা যে মেয়রের সাথে দেখা করে আসে। তার মানেটা কি? নির্বাচিত সরকার না হলে গণতান্ত্রিক বিশ্বে আপনার এক পয়সা দাম নেই, এক পয়সা দাম নেই। আপনি একটা কেয়ারটেকারের মতন গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট করে আপনি বিদেশে যাবেন, আর বিদেশের এরা আপনার সাথে চুক্তি করবে, দেশের সাথে আপনার বিনিয়োগ ব্যবসা নিয়ে আসবে, আপনাকে সম্মান করবে না, এটা করবে না। তারা মনে করে যে একটা লক্ষ্যের উদ্দেশ্যে আসছে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা সেটা করবে, তারপরে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ কারবার করবে। এইটাই গণতান্ত্রিক দুনিয়া অভ্যস্ত। ফলে তাদের এই নীতি বাংলাদেশের কারণে পরিবর্তন করবে না। যাই হোক, এখন আসেন, এখন রাজনৈতিক দলগুলোর একটা ইগো সমস্যার মধ্যে পড়ছে। সামনে যেহেতু নির্বাচন, মুখোমুখি নির্বাচন হবে বিএনপি জোটের সাথে জামাত জোটের। এই অবস্থায় রাজনৈতিক দলগুলো বসে তারা সমঝোতা করে বলবে যে ইয়েস, আমরা সমঝোতায় উপনীত হয়েছি, এখন নির্বাচনটা দেন তাড়াতাড়ি, দরকারে ফেব্রুয়ারি থেকে টেনে জানুয়ারিতে দেন। এইটা হবার সম্ভাবনা নেই। এবং শেষ পর্যন্ত সরকারকে, আজকে যেমন আরপিওর ক্ষেত্রে তারা যেই সিদ্ধান্ত নিয়েছে যে না, আরপিওতে ওটাই থাকবে, জোটে নির্বাচন করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। এই যে একটা কঠোর অবস্থান বা শক্ত অবস্থান, এইরকম সিদ্ধান্ত নিতে হবে। গভর্নমেন্টকে বুঝতে হবে, নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে নির্বাচনের আগে কি আসলে এই গণভোটের আয়োজন মানে করা, এই সময় নির্বাচন কমিশনকে কি ওইদিকে ঠেলে দেওয়া হবে, নাকি কোনটা সুবিধা হবে নির্বাচনের দিন একই সঙ্গে 2টা নির্বাচন করে ফেলা একই খরচে। এইটা জন্য মানে খুব রকেট সায়েন্স জানার দরকার নেই, এটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। এটা এনসিপি বুঝতে পারছে, বিএনপি বুঝতে পারছে, কিন্তু জামাত বুঝেও অনেক সময় বোঝার চেষ্টা করতেছে না। প্রথমে বলতেছে তারা নির্বাচন পিছিয়ে যেতে পারে, এটা এক ধরনের বড় ধরনের এক অডাসিটি, যে নির্বাচন পিছিয়ে যেতে পারে। অবশ্য একদিন পরেই তারা পরিবর্তন করে বলছে যে ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন চায়। শফিকুর রহমান ওমরা শেষ করে এসে বলছেন যে ফেব্রুয়ারিতে সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়। এটা হচ্ছে দায়িত্বশীল বক্তব্য। এজন্য আমি বারবার বলি, ডাক্তার শফিকুর রহমানকে আমার যথেষ্ট পরিমাণ মেধাবী, যোগ্য এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতন একজন নেতা মনে হয়। বাকিরা কিন্তু ফটফট করে এক একটা মন্তব্য করে বসতেছে, যেটা আলটিমেটলি মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে। সুতরাং সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এই জুলাই সনদের উপর ভিত্তি করে যদি গণভোটটা হয়,
তাহলে হয়ে গেল যে রায়টা হবে এবং তারপরে পরবর্তী সংসদ এটা বাস্তবায়ন করবে। আগেই আপনি এমন কারোর অথরিটি নেই যে সংসদকে পাশ কাটায় আপনি মানে এটা সংবিধান পরিবর্তন করে দেবেন। নো, এটা আপনি পারেন না। এই রীতি যদি হয় তাহলে ওই ভবিষ্যতে যেটা হবে কোনো মহল ক্ষমতা দখল করে তার মতন করে সবকিছু পাল্টাই দেবে। এটা মানে হাতের মোয়া না। সংবিধান যে আপনি ইলেকটেড গভর্নমেন্ট না হয়েও আপনি পরিবর্তন করবেন। সুতরাং সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে দুইটা। একটা হলো যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল এখন গণভোটটা নির্বাচনের দিন চায়, আর একটা হলো যে ওই গণভোটের যেই যদি এইটার পক্ষে রায়টা হয় তাহলে এইগুলি বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। বাস এই মর্মে একটা মানে আদেশ জারি করে দেন। যদি কেউ ধরে নিলাম খুব মানে বিএনপি ক্ষমতায় আসলে এটা ইমপ্লিমেন্ট করলো না, ধরে নিলাম জামাত ক্ষমতায় আসলে এটা ইমপ্লিমেন্ট করলো না, মানুষ তখন রাস্তায় নামবে, চাপ দেবে এবং তার ফয়সালা হয়ে যাবে। তার 5 বছর আপনি একদিনের মধ্যে আধুনিক এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র আপনি বানাইতে পারবেন না। এটা বানানোর চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন, লাভ নেই। আপনি নিজেই গণতান্ত্রিক না, আপনি কিসের গণতান্ত্রিক রাষ্ট্র বানাবেন? আগে দলকে চেঞ্জ করে, দলকে চেঞ্জ করার আগে নিজে আপনি আগে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করেন। আপনি নিজেই তো ফ্যাসিস্ট, সেই কারণে আপনার দলও ফ্যাসিস্ট। তো রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হয়? সুতরাং রাজনৈতিক দল যেহেতু ক্ষমতায় যায়, তারা গণতান্ত্রিক হওয়ার জন্য এগুলি একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে, আপনি গণতন্ত্রেরই চর্চা হয় না বাংলাদেশে। এই যাও তত্ত্বাবধায়ক সরকার এসে একটা ভালো নির্বাচন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থায় মানে নিরপেক্ষ নির্বাচন হইতে হইতে এক সময় হয়তো গণতন্ত্র দাঁড়িয়ে দেবে। শেখ হাসিনা করে দিল জবাই, আবার আমরা ব্যাকফুটে চলে গেলাম। আপনি এখন আবার এক দফায় চলে যাবেন মানে ইউরোপ আমেরিকার গণতান্ত্রিক সিস্টেমের কাতারে? এটা হবে না। যেটা হবে না সেটা নিয়ে খেসাখাসি করতে পারেন, তাতে কি হবে? বা 12টা বাজবে, দেশের 12টা বাজবে। অলরেডি বাজতেছে তো। আইন শৃঙ্খলা নাই, অর্থনীতি নাই, বাণিজ্য নাই, মজুদ আছে, মজুদ দিয়ে আপনি কি খাবেন? গোসল করবেন? আপনি বলতে পারেন আমার 32 তো ভাই আপনার ব্যাংকে টাকা আছে, আপনি তো অথচ আপনি মানে টাকা পাচ্ছেন না, লাভ কি আপনার? আপনার ব্যাংকে আপনার 10 কোটি টাকা আছে, আপনি যে ব্যাংকে গেলেন যে ভাই আমার 5 লাখ টাকা দেন, বলেছেন না দেবো না, তাহলে সেই টাকা থেকে লাভ কি? ওইরকম অবস্থা আর কি। তো সুতরাং এইটার সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ভালো হয়েছে একটা রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া হলো, বললো যে রাজনৈতিক দল ফেল করছে, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কিন্তু সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এটাই হলো আসল কথা।